ঢাকা পোস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি সৈয়দ মেহেদী হাসান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায়। আমার পিছনে দেখছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ধরেই আন্দোলন করছে। মূলত তারা ৬ দফা দাবি আদায়ের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজকেও তারা এই সড়কে নেমেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই শিক্ষার্থীরা তাদের বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেরিয়ে মিছিল সহকারে বটতলা এলাকা হয়ে মূলত চৌমাথা এলাকায় এসেছিলেন এবং সেখানে শিক্ষার্থীরা মিছিল সহকারে যখন এসেছিলেন তখন আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে ঘিরে রেখেছিল এবং মিছিলের সামনে এবং পিছনে সেনাবাহিনী এবং পুলিশের গাড়ি ছিল। তারা এসে শিক্ষার্থীরা প্রথম অবস্থায় চেষ্টা করেছিল সড়কে অবস্থান নেওয়ার জন্য, কিন্তু পরে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী তাদের সাথে কথা বলে এবং তাদের দাবি আদায়ে তাদেরকে আজকে নির্ধারিত কর্মসূচি সেটি পালনের জন্য তাদেরকে আশ্বস্ত করেন এবং সেই আশ্বাস অনুসারেই সেনাবাহিনী এবং পুলিশের কথাই কিন্তু শিক্ষার্থীরা সড়কের এক পাশে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে তারা সম্প্রতি তাদের কুমিল্লায় তাদের আন্দোলনের উপর হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদেই মূলত তারা এই আন্দোলনে নেমেছে এবং এছাড়াও যে ৬ দফা দাবি রয়েছে তাদের সেই দাবিও তারা বাস্তবায়নের জন্যই মূলত এই সড়কে নেমেছেন। সরকারের সাথে সমঝোতায় একবার তারা বসলেও কিন্তু সেইখানে সুষ্ঠু সমাধান না হওয়ায় আজকে মূলত সারা দেশের সাথেই বরিশালেরও কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে নেমে এসেছেন। আমরা এখানে দীর্ঘক্ষণ ধরেই দেখছি শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে এবং সুশৃঙ্খলভাবেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সরকার যতক্ষণে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিবে ততক্ষণ মূলত তারা এই আন্দোলন থেকে পিছপা হটবেন না। যদিও প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে যদি বিশৃঙ্খল আন্দোলন না হয় এবং সেটি যদি শান্তপূর্ণ আন্দোলন হয় তাহলে প্রশাসন তাদেরকে সহায়তা করবে, কারণ এই আন্দোলন একটি নাগরিক অধিকার এবং সেই অধিকারের অংশ হিসেবেই তারা এটিকে মেনে নিয়েছে। এবং আমরা এখন দেখছি শিক্ষার্থীরা চেষ্টা করছে, সম্ভবত তারা সড়কের অপর প্রান্তে অবস্থান নেবেন। আমরা এখানে দেখছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন এবং এখানে সেনাবাহিনীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক, এখানে গাড়ি রয়েছে। শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারা এটি নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলবেন, এরপরই আজকের আন্দোলন তারা শেষ করবেন। আমরা চাইছি এখানকার শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলে ধরেছেন সেই দাবিগুলো নিয়েই আমরা কথা শুনব। শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে চৌমাথার জড়ো হচ্ছেন, এতক্ষণ তারা সড়কে অবস্থান নিয়েছিলেন, সেই অবস্থান থেকে সরে এসে কিন্তু এক স্থানে জড়ো হচ্ছেন। এখানে র্যাব, সেনাবাহিনী, পুলিশ সবই উপস্থিত রয়েছে এবং এই এলাকার যানজট এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কিন্তু প্রশাসন কাজ করছে। শিক্ষার্থীরা শুরু থেকেই যে দাবি জানিয়ে এসেছিল সেই দাবির অংশ হিসেবে কিন্তু তারা এক স্থানে সমবেত হচ্ছে। এখানে তারা সড়কের একাংশে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানের মধ্য থেকেই কিন্তু তারা তাদের দাবি সমূহকে তুলে ধরছেন।